নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তোমার ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে আছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। বাবার মাথায় আজকে জল ঢালা হবে, পুজো দেব। তো সেই কারণেই ব্লগটা আজকে স্টার্ট করছি, বাবাকে দিই। এই দেখো, আমি বেলপাতা, ফুল, এই মালা, আকন্দ মালা, তারপরে বেল কাটা, কুচো ফুল সব কিনে নিয়ে এসেছি বাজার থেকে। এই যে এখানে দুধ রয়েছে, তারপরে এখানে ফল রয়েছে ৫ রকম: কলা, নাশপাতি, শাক আলু, আপেল, শসা, ৫ রকমের ফল। আর এখানে মিষ্টি রয়েছে, মিষ্টি কিনেছি। আর এখানে যে মোমবাতি, ধূপকাঠি, মানে বাবার যে সুতো, তারপরে ঘি, মধু, সিদ্ধি, কলকে, যা যা লাগে বাবার জন্য সেইগুলো কিনে আনা হয়েছে। আর এই হচ্ছে আমার গুরুজি। আর এখানে শিব, আমার গুরুজিও মানে আমার শিব তুল্য, মানে আমার ভগবান। আমি দেখো এখানে দুধ রয়েছে, আমি দুধের মধ্যে এখানে যা দিতে লাগে মানে পঞ্চ যা জিনিস লাগে সেইগুলোই সব আমি দিয়েছি এখানে। আস্তে আস্তে করে যা যা নিয়ম লাগে, ঘি, মধু, তো সেগুলোই আমি এখানে দেব। আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মধু। মধুটা মানে গলানো থাকে, কিন্তু ঘিটা গলানো থাকে না। ঘিটা অনেকে আগুনের তাপে গলিয়ে নেয়, আমিও তাই করেছি, গলিয়েছি ঘিটা। আর রোদে রেখে দিলেও কিন্তু মানে ওটাকে গলে যায় কিন্তু সূর্যের তাপেতে। তো আমি এখানে মিশিয়ে নিয়েছি। আর এখানে শিব ঠাকুরকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ৩ বার বলার পরে আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। আমরা মৃত্যুঞ্জয় মন্ত্র যে জানে, বা এখন তো ফোন আছে, ইউটিউব দেখে আমরা বলতেই পারি। তো আমিও সেই মানে ঠাকুরের যে সৎসাং যা হয় আমি সব ঢেলেছি। এটা হচ্ছে আমার ছোটো পারদের শিব ঠাকুর। আমার মা পুজো করতো, আমার মা এখন নেই, তো এখন আমি পুজো করছি, আমার ঠাম্মি পুজো করে। আমি এই পুজো দিয়ে দিলাম, যে মানে বাবার মাথায় জল ঢেলে আমি এখন এখানে চন্দন মানে দেবো আর কি শিব ঠাকুরকে, সেটা বেটে নিলাম। আর জানো তো, পুজোর আগে গণেশ ঠাকুরকে পুজো দিতে হয়। তো যে কোনো পুজোর আগে গণেশ ঠাকুর মেন, তো আমি গণেশ ঠাকুরকে এখানে ফুল দিয়ে, দুল্পো দিয়ে পুজো করে নিচ্ছি। ওটা আমি ওখানে আবার ঠিক করে নিলাম জায়গাটা। তো এই যে বাবার মাথায় আমি দুধ, গঙ্গা জল সব দেওয়ার পরে আমি এখানে মালা পরিয়ে এখানে চন্দন দিয়ে দিচ্ছি। এই যে আমি ছোটো পারদে শিব ঠাকুরকেও আমি এখানে চন্দন দিয়ে দিচ্ছি। ৩ বার করে আমি দিয়ে দিলাম এখানে শিব ঠাকুরকেও তাই। আর আমি এখানে নন্দী বাবাকেও তাই দিয়েছি। আর এই জন্য গুরুজি, এবার গুরুজিকে আমি মালাটা পরাবো। গুরুজিকে স্নান টান করে যেরকম শুদ্ধ কাপড়ে বস্ত্রে যেরকম পুজো করি, তো তেমনি পুজো করছি আমার গুরুজিকে। শিব ঠাকুরকে যেমন পুজো দিয়েছি, তেমনি আমার গুরুজিও আমার কাছে সেম। আমার গুরুজির নাম হচ্ছে শ্রী শ্রী রবিশঙ্করজি। আর্ট অফ লিভিংয়ের সব বাচ্চাদের জন্য, আমাদের বড়দের জন্য সব অনেক কিছু ব্যবস্থা করে, তোমরা তো সার্চ করলে দেখতে পাবে। আর এই যে আমি এখানে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছি চন্দন লাগিয়ে, সেটা আমি বাবার মাথায় আমি দিয়ে দিলাম। এই যে আমি ঠিক করে মালাটা পড়ে যাচ্ছে বলে ঠিক করে মালাটা এবার পরালাম। এই যে এখানে ফুল আছে, ফুলটা বাবার মাথায় আমি দিয়ে দিলাম। আর এখানে বেল কাটাটাও বাবাকে আমি দিয়ে দিলাম। আমি ধুতরা ফুল পাইনি বাজারে, তাই বাবাকে ধুতরা ফুল দিতে পারিনি। নীলকণ্ঠ ফুলও ছিল না, নীলকণ্ঠ ফুলও দিতে পারিনি। এই যে এখানে পার্বতী শিব ঠাকুর যেটা আছে তাকেও আমি দিয়ে দিলাম, আমি নন্দী বাবাকেও দিয়ে দিলাম। আর আমি আমার গুরুজিকেও আমি ফুল দিয়ে আমি গুরুজিকেও অর্পণ করলাম, মানে আমি পুজো দিলাম। তো এখানে ফুল আছে, আমি এখানে ফুলটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা ঘরের শান্তি কামনার জন্য, পুজোর জন্য, সুখ সমৃদ্ধির জন্য তোমরা আতপ চাল ঠাকুরকে দিতে পারো, মিছরিও দিতে পারো বাবাকে। এই যে আমি এখানে কলা ঠাকুরকে আমি বাবার মাথায়, নন্দী বাবার মাথায় ছুঁয়ে আমি দিয়ে দিলাম এখানে। এখন আমি দিলাম হচ্ছে নাশপাতি, মানে যা যা ফল লাগে সেখানে দিতে হয়। অনেক মন্ত্র থাকে, সেই মন্ত্রগুলো এর মধ্যে তো ভিডিওর মধ্যে বলা তো সম্ভব না। আমি নেক্সট একটা ভিডিওতে আমি বলে দেবো কী কী মন্ত্র আছে, মৃত্যুঞ্জয় মন্ত্র বা যা যা মন্ত্র শিব ঠাকুরের, সেটা আমি বলেই, আমি বাবার মাথায় বলেই সেটা আমি ঠাকুরকে মানে ওখানে দিচ্ছিলাম আর কি। তো শসা ফল মানে যা যা আছে ৫ রকম ফল আমি এখানে বাবার মাথায় ঠেকিয়ে, নন্দী বাবার মাথায় ঠেকিয়ে ওখানে আমি রেখে দিলাম। এবার হ্যাঁ, আমি ভুলে গেছিলাম বাবার মাথায় পৈতেটা পরাতে, তো আমি পৈতেটা আমি এখন পরিয়ে নিলাম। আর এই যে কলকে, গাজা, সিদ্ধি, মধু যা যা ছিল সব তো দেওয়ার পরে এটা দিয়ে দিলাম বাবার মাথাতে। তারপরে হচ্ছে মিষ্টি, এই যে মিষ্টি দিয়ে দিলাম, বা তোমরা ১ টাকাও দিতে পারো। ১ টাকা তো দেয় দক্ষিণা হিসেবে, বা বাবার মাথায় ছুরি, বা যার পুজো যার নামে করো। তো আমি এখানে আমি ধূপকাঠি দিয়ে পুজো করে নিচ্ছি এখানে বাবাকে আর আমার গুরুজিকে। মিষ্টি জল আমি খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি
আরতি করে নিচ্ছি প্রদীপ দিয়ে। এই যে মোমবাতি দিয়েও আমি পুজো করে নিচ্ছি। এই যে আর ভগবান, 2 ভগবান আমার। আর সব কিছু আমার শিবের বারে, আমি সোমবারে জন্ম, আমি শিবরাত্রিতে হয়েছি, আমার সবই সোমবার। এই যে আমার গোপু সোনাকে স্নান টান করিয়ে নতুন জামা টামা পরিয়ে তুলসীর মালা পরিয়েছি, তারপরে মালা টালা পরিয়ে মিষ্টি কলা সব খেতে দিয়েছি আমার ছোট্ট গোপু সোনাকে। কেমন লাগছে তোমরা বলো। ভিডিওটা প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আর কি খাবো, এই যে এইগুলোই যা যা ফল টল রয়েছে আর মিষ্টি, এইগুলোই আমি আজকে খাবো। তো ঠাম্মি এখানে সাবু ভিজিয়ে রেখে দিয়েছিল, আর এখানে দুধ রয়েছে, সারাদিন ওই ফল মিষ্টি এইগুলোই খাবো। তো দুধ কলা সাবু যে যেরকমভাবে খায় আমিও তাই খাবো। আর বিকালের দিকে ফল টল খেলাম। ব্যাস ভিডিওটা এইটুকানি। প্লিজ তোমরা ভালো লাগলে শেয়ার করো, আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা তোমরা কমেন্টে কিন্তু করো, মানে লিখে দিও।